রোববার দেশজুড়ে নানা কর্মসূচিতে অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা। দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার সহ নির্বাচন পেছানোর জন্য পরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন নেতারা। বিকেলে গুলশানে একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামের বইয়ের মোড়ক উন্মোচন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। দলটি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপ থেকে কিভাবে জেগে উঠতে হয়। আমি এটা জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। লোভ, লালসা এ সমস্ত ঊর্ধ্বে উঠে আমাদের বিএনপি নেতারা কিন্তু একজোট হয়ে দাঁড়িয়ে থাকে। এদিন চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা রাজনীতিকে কলুষিত করে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাদের জনগণ প্রত্যাখ্যান করবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে বিএনপির রাজনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। এর আগে সকালে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যারা মব করে অভ্যস্ত তারাই মিটফোর্ডের ঘটনাটি ঘটিয়েছে। জনগণের সমর্থিত সরকার ছাড়া, গণতন্ত্র ছাড়া এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। তা না হলে সর্বগ্রাসী এই সমস্ত সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি বাংলাদেশকে বিপদগামী করতে পারে। গেল 10 মাসে জুলাই হত্যার বিচার সরকার করতে পারেনি বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। জনগণের সমর্থিত সরকার ছাড়া। শাতিলা শারমিন, সময় সংবাদ।